পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুর রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমরা বাড়িতে যেমন সকলে সকলের সাথে যুক্ত থাকি, ঠিক সেই রকম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরও আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনার বিষয়বস্তু হল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কোন তিনটি সময় ও কখন আমাদের সাথে দেখা করতে আসেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কথা দিয়েছেন যে তিনি 3 বার আমাদের সাথে দেখা করবেন, অর্থাৎ আমাদের সাথে তিনি যুক্ত থাকবেন। আমাদের অবশ্যই জানা উচিত সেই পবিত্র 3টি সময় কখন। আমরা তো জানি না যে সেই পবিত্র 3টি সময় কখন, তাই সেই সময় হয়তো অকাজে কুকাজে কাটিয়ে দিচ্ছি, নানা রকমের কুচিন্তায় সেই গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করছি। শ্রী শ্রী ঠাকুর আমাদের সাথে দেখা করতে আসলেন, কিন্তু আমার সাথে দেখা করতে পারলেন না, কারণ সেই সময়টা হয়তো আমি অন্য কাজে অতিবাহিত করছি। আমি হয়তো অনুভব করতে পারলাম না যে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। না বুঝে সেই সময়গুলো আমরা নষ্ট করি। শ্রী শ্রী ঠাকুর নিজে কথা দিয়েছেন যে তিনি এই 3টি সময় আমি সকলের সাথে দেখা করি। এটা ঠাকুর নিজে স্বয়ং বলেছেন। কোন 3টি সময় কখন, চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক। নারায়ণ নারদকে বলেছিলেন, আমি যোগী, ঋষি, সাধক, সিদ্ধ ব্রহ্মচারীর হৃদয়ে থাকি না। আমি বৈকুণ্ঠ ধামেও থাকি না, যেখানে ভক্ত সুলভ সকলে মিলে আমার গুণকীর্তন করেন, আমার গুণ গান। আমি সেই স্থানে অবস্থান করি। সকলের অন্তরে অন্তরে আমি অবস্থান করি। ঠাকুর আমাদের 3টি কথা দিয়ে গেছেন। যে 3টি সময় আমাদের সাথে তিনি দেখা করেন, তার প্রথমটি হলো আমরা যখন দীক্ষা নিই। ঠাকুর বলেছেন, যখন দীক্ষা গ্রহণ করো তোমরা। আমরা যখন দীক্ষা নিই তখন ঋত্বিক আমাদের দীক্ষা দিচ্ছেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর স্বয়ং আমাদের সামনে বসে আমাদের কিন্তু দীক্ষা দিয়ে থাকেন। তাহলে দীক্ষা নেওয়ার সময় কিন্তু তিনি আমাদের সাথে দেখা করেন। সেই মুহূর্তে তিনি সেখানে উপস্থিত থাকেন। আমি যে তার দীক্ষা নিচ্ছি তার প্রতি আমার বিশ্বাস আছে, আমার ভালোবাসা রয়েছে, তাকে আমি ভরসা করি, একটু হলেও নিজেকে তার কাছে সমর্পণ করে দিয়েছি বলেই তার দীক্ষা নিতে বসেছি। সেই সময় ঠাকুর আমাদের সাথে দেখা করবার জন্যে চলে আসেন। তাহলে প্রথম হলো দীক্ষা নেবার সময় ঠাকুর আমাদের সাথে দেখা করতে আসেন। আর দ্বিতীয় সময়টি হলো কি? দ্বিতীয় সময়টি হলো অতি প্রত্যুষে যখন আমরা ইষ্টবৃতি করি। ঠাকুর বলেছেন, অতি প্রত্যুষে যখন তুমি ঘুম থেকে উঠে প্রিয় পরমের জন্য ইষ্টার্ঘ্য নিবেদন করো, তখন আমি 2 হাত পেতে তোমাদের সেই ইষ্টবৃতি গ্রহণ করি। তাহলে প্রতিদিন সেই সময়ে ঠাকুর আমাদের সাথে দেখা করতে আসেন। শ্রী শ্রী বরদা বলেছেন, অতি প্রত্যুষে যদি উঠে আমরা নাম ধ্যান করি তাহলে সরাসরি ঠাকুরের সাথে আমাদের যোগাযোগ হয়। তাই অতি প্রত্যুষে পরম পিতার উদ্দেশ্যে এই ইষ্টবৃতি নিবেদন করে থাকো। ঠিক সেই মুহূর্তে আমি 2 হাত পেতে তোমাদের ইষ্টবৃতি গ্রহণ করি। তাই ইষ্টবৃতিটা যেমন তেমন ভাবে করবেন না, অবহেলা করে কখনোই ইষ্টবৃতি করবেন না, তাহলে ঠাকুর খুব কষ্ট পান।
আজকে ধরুন না, আমি চাইবো আমার সন্তানরা আমার কাছে আসুক, আমার সাথে একটু সময় কাটাক। ঠিক সেই রকম পরমপিতা, আমরা তো তার সন্তান। তাহলে সারা দিনের মধ্যে ওই একটা সময় আমার কাছে আসেন, আর সেই সময় যদি আমি অবচেতন মনে ইষ্টবৃত্তি করি, তিনি কষ্ট পান। তাই শুদ্ধ মনে খুব আবেগের সাথে ওই একটা সময় রোজ আপনি ঠাকুরের সাথে, নিজের বাবার সাথে আপনি একত্রিত হচ্ছেন, তাই সেটা অতি যত্ন সহকারে করবেন। হেলায় ফেলায় কিন্তু ইষ্টবৃত্তিটা করবেন না। আর তৃতীয় যে সময়টা, সেটা হচ্ছে যখন আমি তোমাদের সকলের সাথে দেখা করতে আসি, তোমাদের মধ্যে থাকি, তোমাদের মধ্যে বিরাজ করি, তোমরা অনুভব করতে পারো বা না পারো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। কারণ তুমি যদি সেই সময়টা মন প্রাণ দিয়ে আমার সাথে যুক্ত থাকো, আমার ভাবান্বিত থাকো, তাহলেই তুমি অনুভব করতে পারবে যে আমি তোমার সাথে আছি। আর তুমি যদি এটা না করো, তাহলে তুমি অনুভব করতে কখনোই পারবে না। আমি যোগী, ঋষি, মুনি, সিদ্ধ ব্রহ্মচারী তাদের হৃদয়ে থাকি না। যেখানে আমার গুণকীর্তন হয়, যেখানে আমার নাম কীর্তন হয়, সেখানেই আমি বিরাজ করি। সৎসঙ্গ যেখানে ঠাকুরের কথা হয়, এই যে এখন যে কথাগুলো আমি বলছি আপনাদের জন্য এবং সেগুলো আপনারা শুনছেন, এই যে এই সময়টা, এই সময় কিন্তু ঠাকুর এখানে উপস্থিত রয়েছেন। এই যে আমি পরম দয়ালকে নিয়ে যা বলছি, যা আমার মুখ থেকে বেরোচ্ছে, সবই তারই দয়ায় বেরোচ্ছে। তিনি চেয়েছেন বলেই এই কথাগুলো আমি বলতে পারছি। যে কথাগুলি সঠিক, সেই কথাগুলোই কিন্তু বেরোচ্ছে। একটাও কিন্তু অনুচিত কথা মুখ থেকে বের হচ্ছে না। এই যে কথাগুলো আমি বলছি, আপনি যদি কোনো কাজ করতে করতে শোনেন, তাহলে আপনি অনুভব করার চেষ্টা করুন ঠাকুর ঠিক সেইখানে আপনার সাথে আছেন। আপনি যদি শুয়ে শুয়ে শোনেন, তাহলে আপনি অনুভব করুন, দেখবেন ঠাকুর আপনার সাথে শুয়ে আছেন। আপনি যদি বসে বসে কথাগুলো শোনেন, দেখবেন আপনার পাশে শ্রী শ্রী ঠাকুর বসে রয়েছেন। আপনি বিকেলে হাঁটতে বেরিয়েছেন, সেই সময় আপনি হয়তো এই কথাগুলো শুনছেন, দেখবেন ঠাকুর আপনার সাথে সাথেই কিন্তু হাঁটছেন। এইভাবে অনুভব করতে হয়। যখন আমরা সৎসঙ্গে যাই বা ঠাকুরের কোনো উৎসবে যাই, তখন কোনো আজে বাজে কথা বলতে নেই। একভাবে মন দিয়ে ঠাকুরের কথা শুনতে হয়, কারণ ঠাকুর স্বয়ং ওই স্থানে বিরাজ করেন। তাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং ভাববেন ঠাকুর স্বয়ং এই কথাগুলো বলছেন। আমার সাথে আমার ঠাকুর স্বয়ং বসে আছেন। সেই সময়গুলো অনুভব করুন, ঠাকুর আমাদের সাথে থাকেন। সেই সময়গুলোকে অযথা নষ্ট করবেন না। সেই সময়গুলো জীবনের উন্নতি, নিজের জীবনের উন্নতির ধাপ। কারণ তার সাথে যুক্ত থাকাই মানে কিন্তু আমি সব দিক থেকেই উন্নত হয়ে উঠব। তাই বারবার করে বলছি, এই 3টি সময় কিন্তু ঠাকুর আমাদের সাথে দেখা করতে আসেন। মনে করুন আপনার পরম আত্মীয় আপনার বাড়ি এলেন আপনার সাথে দেখা করতে। তিনি এসে দেখলেন আপনি বাড়িতে উপস্থিত নেই, তখন তার মনের অবস্থা কেমন হবে? ঠিক একইভাবে পরম দয়াল যখন আমাদের সাথে দেখা করতে আসেন, তখন যদি আমরা অমনোযোগী হই, দেখবেন তিনি ভীষণ কষ্ট পাবেন। তাই নিজেরা সজাগ থাকুন এবং অন্যকে সজাগ করুন। তাহলে আশা করব আজকে বুঝতে পারলেন আলোচনার মাধ্যমে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কোন পবিত্র সময়, 3টি সময় আমাদের সঙ্গে দেখা করতে আসেন। সেই সময়গুলোকে হেলায় ফেলায় নষ্ট করা একদমই উচিত নয়। সময়টাকে কাজে লাগান,
ঠাকুর যখন আমাদের সঙ্গে দেখা করতে আসেন তখন যদি তিনি আমাদের অমনোযোগী দেখেন তিনি কষ্ট পাবেন। সেই জন্য তিনি যাতে কষ্ট না পান সেই কাজ আমরা সবসময় করবার চেষ্টা করব, কারণ তিনি আমাদের পরম পিতা। পিতাকে কষ্ট দেওয়া সন্তানের উচিত নয়। তাহলে আপনারা তিনটের সময় বুঝতে পারলেন কখন কখন। এক, যখন আমরা দীক্ষা গ্রহণ করি তখন স্বয়ং ঠাকুর উপস্থিত থাকেন ওই জায়গায়, উনি আমাদের সঙ্গে তখন সাক্ষাৎ করেন, আমাদের সঙ্গে দেখা করতে আসেন। দ্বিতীয় সময়টি হচ্ছে অতি প্রত্যুষে যখন আমরা ইষ্টভৃতি করি তখন কিন্তু তিনি দুহাত পেতে আমাদের সামনে এসে আমাদের থেকে ইষ্টভৃতি গ্রহণ করেন। আর 3 নম্বর সময় যেটা হচ্ছে তৃতীয় সময় হচ্ছে যেখানে সৎসঙ্গ বা ঠাকুরের আলোচনা হয় সেই সময় সেইখানে তিনি উপস্থিত থাকেন, আমাদের সঙ্গে তিনি দেখা করতে আসেন। তাহলে আজকের আলোচনাটা আশা করব আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও 5 জন এই বিষয় সম্পর্কে জানতে পারে। কালকে আবারও আসবো আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই আপনাদেরকে ভালো রাখুক, আনন্দে রাখুক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।